গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেকদিন কোনো ব্লগ করা হয়নি, কারণ মেয়ের পরীক্ষা চলছে, প্রচণ্ড চাপে আছি। আর আজকে শনিবার, কালকে রবিবার, এই দুদিন একটু ছুটি আছে, তার জন্য আমিও একটু চাপটা কমিয়েছি। তো চলো সারাদিন কী করতে থাকি দেখতে থাকো। আর আজ দেখো বাড়িটা আমাদের পুরো ফাঁকা, কেউ নেই, মানে বাড়িতে কেউ নেই, এখন শুধু আমি আছি। আর পুজো দেওয়াও হয়ে গিয়েছে। আর দেখো কেউ নেই, চারিদিকটা ফাঁকা, মানে সারাক্ষণ এত চেঁচামেচি হয়, মানে পুরো ফাঁকা বাড়ি। আর এখন দেখো গাছে লেবু আর হচ্ছে না, কারণ এই সময়টাই তো পাতা ঝরে যাবে, সব নতুন পাতা হবে। তো তাই জন্য, না হলে প্রচুর পরিমাণে লেবু হয় আমাদের কাছে। এই যে মাঝে মধ্যেই একটা দুটো এরকম হয়েছে, মানে ফলনটা এখন কমে গেছে। আবার যখন গরমের হাওয়াটা বইবে আবার প্রচুর পরিমাণে হবে। এখন শুধু পাতাগুলোই দেখা যাচ্ছে, আর পাতাগুলো তো সব ঝরে ঝরে খালি পড়ে যাচ্ছে, মানে পুরো গাছ পুরো ফাঁকা হয়ে যাবে। তো এদিকে মাছের ঝালটা হচ্ছিল, মাছের ঝালটা শুধু ওদের দুজনের জন্য করেছিলাম, আমি আজকে খাবো না। আর এটা হচ্ছে পুঁই মিষ্টি চচ্চড়ি আর ডাল সেদ্ধ। খাবার রান্না বান্না করে সব এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি, গ্যাস আরও সব মোছাড়ে হয়ে গেছে। তো চলো। তো এই জামাগুলো হচ্ছে আমার জায়ের মা বা কে দিয়েছে আমি ঠিক জানি না। আর এগুলো হচ্ছে পুরীতে গেছিলো ওরা, তো পুরী থেকে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। দুটোই হলুদ কালার, শুধু প্রিন্টটা একটু আলাদা। জামাগুলো বেশ সুন্দর, তবে একটা মনে হচ্ছে একটু ছোট হবে। তো যাই হোক, ভালো লাগবে পরলে, একটু ফিট, আমার মেয়েকে যাই পরে না কেন সব ফিটিংস করতে হয়। আর এই একটা এনেছে, খুব সুন্দর লাগছে কিন্তু এটা। আর আমার ইচ্ছা ছিল একটা শঙ্খ আনার, তো সেটা ওই নিয়ে এসেছে শঙ্খটা। আমাদের শঙ্খ দুটো আছে, কিন্তু সেগুলো ঠিক ভালো বাজে না। তো যাই হোক, এটা নিয়ে এসেছে, জানি না কেমন বাজবে। তবে আমাদের এখানে একটা দোকান আছে বাঁকড়াতে, তো ওখানে তো খুব সুন্দর বিক্রি হয়, তবে পুরীর শঙ্খ বলে ভালো, তো জানি না এটা কেমন বাজবে, দেখাই যাক। আর এই জিনিসটা এত সুন্দর আমার লেগেছে, এটা হচ্ছে আমার জায়ের মা আমার মাকে দিয়েছে, দুটো এনেছে, একটা আমার ননদের জন্য আর একটা আমার মায়ের জন্য। জিনিসটা খুব সুন্দর, এটা একটু দোলনা মতো, মানে খুব সুন্দর দেখতে জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর আমার মেয়ের জন্য পার্স আর একটা পেন্সিল বক্স এনেছিল, তো সে দুটো মনে হয় ব্যাগে করে নিয়ে চলে গেছে, সে দুটো আর এখানে নেই। তো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে গুছিয়ে তুলে রাখবো। সত্যি কথা বলতে ছেলেপুলেরা বাড়ি না থাকলে একদমই ফাঁকা ফাঁকা লাগে। বলি মুখের কথা যে যতক্ষণ তোরা স্কুলে থাকবি ভালো থাকি, বাড়িতে থাকলে বড্ড অন্যায় করিস আর যাই করিস, কিন্তু সত্যিকারের কথা বাচ্চা না থাকলে বাড়ি পুরো ফাঁকা। তার উপর দুটো বাচ্চা, কেউই বাড়িতে নেই, মাও নেই, কেউই নেই। তো কাজ করতে করতে আজকে যেন ইচ্ছাও নেই কাজের কোনো, মানে করছি করবো কোন, মানে কোনো একটা সময়েরও তাড়া নেই, হচ্ছে হবে কোন, করছি তো করেই যাচ্ছি, মানে এরকম। তো যাই হোক, এবার জামাগুলো গুছিয়ে নিই, তারপর অনেক কাজ বাকি পড়ে আছে, আজকে অনেক বেলা হয়ে গেছে। প্রায় মেয়ে ওদিকে পড়ছে পড়ুক, আমি এদিকে খাবারগুলো সব রেডি করে নিই। প্রায় 9টার মতো বাজে, আর আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ছে কদিন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।